এবার শহর থেকে উদ্ধার হলো পাইথন, জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। জানা গিয়েছে বুধবার বিকেলে জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের করলা নদীর পাড়ে থাকা অ্যালি সংলগ্ন একটি জলা জায়গা থেকে একটি অজগর সাপের ছানাকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর তারাই সাপটিকে জারবন্দি করে খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। তিনি গিয়ে দেখেন যে সেটি একটি মাস দুয়েকের বার্মিজ পাইথনের ছানা। এরপর সাপটিকে নিয়ে শারীরিক পরীক্ষার পর বন দপ্তরের হাতে তুলে দেন। তার অনুমান ওই জলাশয়ে আরো পাইথন থাকতে পারে। ঝাড়গ্রামের পর এবার জলপাইগুড়িতে উদ্ধার অজগর। বুধবার সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হয়েছে বিশাল আকৃতির অজগর। অজগর উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান এবং অজগর সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছাড়ার জন্য নিয়ে যান। অজগর সাপ দেখার জন্য ভিড় জমে যায় কয়েকশো মানুষের। বিশেষ কৌশল অবলম্বন করে সাপটিকে পাকড়াও করে নিয়ে যান বন দপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর থেকে উদ্ধার হলো অজগর সাপ। তবে কি ক্রমশ শহরমুখী হচ্ছে অজগর সাপ? এই প্রশ্ন ছড়িয়েছে সমগ্র জেলা জুড়ে। চা বাগান বা বন জঙ্গল ঘেরা ডুয়ার্সে প্রায় সাপ দেখতে পাওয়া যায়। এবার অজগর সাপ দেখা গেল শহর জলপাইগুড়িতে। ক্রমশই শহরের মধ্যে কমছে গাছপালার পরিমাণ, আর এর কারণে শহরের বিভিন্ন এলাকা থেকে মাঝে মধ্যেই উদ্ধার হচ্ছে বিশাল সাপ। সাপটি বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন পরিবেশ কর্মীরা। জানা গিয়েছে জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের করলা নদীর পাড়ে একটি অজগর সাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর তারা সাপটিকে আটকে রেখে খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। জঙ্গল লুপ্ত হচ্ছে মানুষের কারণে, তাই বন্যপ্রাণীরা জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। বৃহস্পতিবার এমনই এক ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ড। ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় এলাকায়। ভিড় জমে যায় উৎসুক জনতার। কোনো গ্রাম থেকে নয়, কংক্রিটের জঙ্গল থেকে উদ্ধার হলো এই বিশাল আকৃতির পাইথন। কোনোভাবে সাপটি মাইগ্রেট করে শহরে এসেছে বলে মনে করছেন অনেকে, কারণ বার্মিজ পাইথন প্রচন্ড পরিমাণে মাইগ্রেট করে। এরা মাইগ্রেট করতে করতে ক্রমশ জেলা জুড়ে ছড়াচ্ছে। তবে করলা নদীর পাড়ে থাকা অ্যালি সংলগ্ন জলা জায়গায় আরো পাইথন থাকতে পারে বলে অনুমান করছেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। এর আগেও জলপাইগুড়ি শহর সংলগ্ন বা প্রত্যন্ত এলাকা থেকে বহু অজগর সাপ উদ্ধারের ঘটনা সামনে এসেছে, কিন্তু জলপাইগুড়ি শহরের পৌর এলাকায় অজগর এই প্রথমবার উদ্ধার হলো। তবে বারংবার জেলায় এমন অজগর উদ্ধারের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাই তারা প্রশাসনের কাছে সুরক্ষার দাবি জানিয়েছেন। শুধু জলপাইগুড়িতেই নয়, বুধবার প্রায় 8 ফুট লম্বা অজগর সাপ উদ্ধার হয় ঝাড়গ্রাম জেলাতেও। বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 ব্লকের টিকায়তপুর এলাকায় সুবর্ণরেখা নদীতে একটি অজগর সাপ দেখতে পায় এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সুবর্ণরেখা নদী থেকে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বন দপ্তরের কর্মীরা। একের পর এক লোকালয়ে এভাবে অজগর প্রবেশের ঘটনায় চিন্তান্বিত হয়ে পড়েছেন সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দারা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।